তুই আমার বান্ধবী, তোরে আমি হাত জোর কইরা কইতাছি, তোরে আমি 2 প্লেট ফুচকা খাওয়ামু, তোর বান্ধবীর সাথে আমার সেটিংটা করাই দে। আমার মনে হয় আমি আস্তে আস্তে পাগল হয়ে যাইতেছি তোমার প্রেমে। ইগার বন্ধু মোড়াগা শীত শীত ভাব, কিসের জানি অভাব। 5 দিনের জন্য আনসারের ডিউটি পাইছি, নিজের জন্য কেমন সরকারি লোক মনে হচ্ছে। আন্টি, আপনারা যারা সরকারি চাকরি জামাই খোঁজেন, তারা আপনার মায়েরা আমার সাথে বিয়ে দিতে পারেন 5 দিনের জন্য। জামাইয়ের এক্সদের ফেসের যে ভিউ, কুত্তাও বলবে। একটা মেয়ে আমার জন্য আজও পাগল, কারণ ছোটবেলায় তার মাথায় আমি ইট মারছিলাম। গেঞ্জি পরা মেয়েরা, ওরা এক একটা মেয়ে না, ওরা আমার ভাই। ভাই, আপনারা এখানে বসে আছেন, পিছনের নোটিশটা দেখেন। অনুগ্রহ করে এখানে বসা থেকে বিরত থাকুন। ও আচ্ছা, তাইলে শুইয়া থাক। পৃথিবীর সকল সুখ তোমার হোক, আমার মতো মেয়ে তোমার জীবনে না আসুক। অবশেষে আমি বুঝতে পারলাম যে বইয়ের রাতের ভাত খাওয়া ছাড়া আমি মনে হয় আর মোটা হতে পারবো না। আমি তোমার মায়ায় পড়েছি, তুমি কি তা মানো? আমি তোমায় ভালোবাসি, তুমি কি তা জানো? আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি, কিন্তু চোখের পানি না। এই যে শুনুন, হ্যাঁ বলুন। আপনি একটু আমার সাথে আমার বাসায় যাবেন না? মাকে দেখাতাম যে এমন একটা বউ দরকার আমার। ভাগ্য ভালো, মেয়েরা শুক্রবারে মসজিদে যায় না, না হলে তো জিলাপির জন্য চুল ছিঁড়াছিঁড়ি করতো। মা দেখো, আমি কখন উঠে গেছি, আপু এখনো ঘুমায়। মা আমি গোসলে যাইতেছি, দেখো আপু এখনো ঘুমায়। মা আমি কলেজে যাই, দেখো আপু এখনো ঘুমায়। তুইও ঘুমা, কেন মা? আজকে শুক্রবার। আমাদের মেয়েদের সবচেয়ে কমন প্রবলেম, যখন বউ হয়ে আসে তখন শাশুড়ি ভালো পড়ে না, যখন শাশুড়ি হয় তখন ছেলের বউ ভালো পড়ে না, এরপরে যখন ননদ হয় তখন ভাবি ভালো পড়ে না, যখন ভাবি হয় তখন ননদ ভালো পড়ে না, যখন ছোট ছেলের বউ হয়ে আসে তখন বড় ভাবি ভালো পড়ে না, যখন বড় ছেলের বউ হয়ে আসে তখন ছোট জাল ভালো পড়ে না, আর সব শেষে যখন সব ভালো একসাথে মিলে যায় তখন কাজের মহিলাটা ভালো পড়ে না। এরপর আসে সবশেষে বেচারা স্বামী, ওইটা তো কসম করে বলতেছি কোনো মেয়ের আজ পর্যন্ত ভালোই পড়ে নেই। মানুষ তো মুগ্ধ হয় চেহারায়, আর আমি মুগ্ধ হয়েছিলাম তোমার মায়ায়। মানুষ তো মুগ্ধ হয় টাকা পয়সায়, আমি মুগ্ধ হয়েছিলাম তোমার ভালোবাসায়। হ্যালো ভাবি। ভাবি বাসায় একটা তেলাপোকা ঢুকেছে, ভাইয়াকে একটু পাঠান না। আমি অবশ্যই পাঠাইতাম ভাবি, কিন্তু আপনার ভাই বাসায় নেই, আমি একটু আগে বাজারে পাঠাইছি সবজি আনতে। জান, বাজার নিয়ে আইসা পড়ছি। তোমার এত বড় সাহস না? খুব শখ। এই মুহূর্তে বাজার যাও, যা মোটা দেখে একটা ফুলের ঝাড়ু কিনে নিয়ে আসবা, যাও। নিজের এক্সকে অন্য কারোর সাথে দেখলে কষ্ট পাওয়ার কিছু নেই। পুরনো জিনিস সবসময় গরিবদের দান করে দিতে হয়। ইটস মানবতা ব্রো।